মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে শনিবার সকালে। রায় ঘোষণার এদিন নির্ধারণ করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে মাগুরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মামলার বিচার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে জানিয়ে রাখি, কিছু সময় আগেই কিন্তু মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে বিচারক রাহিদ হাসান আদালতে কিছু সময় আগে মাগুরার যে আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দিন ঘোষণা করা হয়েছে। আগামী 17 তারিখে এই মামলার রায় ঘোষণা হবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মামলাটি 11 কার্য দিবসের মধ্যে মামলা সাক্ষ্য গ্রহণ সহ এই মামলার যে 2 দিন যুক্তিতর্ক শুনানি হলো, এই শুনানির উপরেই যে রাষ্ট্রপক্ষ থেকে যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল, এই আইনজীবীর মাধ্যমেই কিন্তু তারা যে সাক্ষ্য গ্রহণ এবং এই সাক্ষ্য গ্রহণদের যারা সাক্ষ্য গ্রহণ দিয়েছেন তাদের এই আদালতে যারা আইনজীবী ছিলেন তারা আদালতের বুঝিয়েছেন এবং আদালতকে জানিয়েছেন যে এই সাক্ষ্য গ্রহণ এবং এর সাথে যারা জড়িত ছিলেন তারা কিন্তু সাক্ষ্য দিয়েছেন এই মামলায় যারা জড়িত ছিলেন এবং আদালতকে তারা জানিয়েছেন যে এই মামলায় সর্বোচ্চ যে শাস্তি বিধান রয়েছে সেটি যেন প্রয়োগ করেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই মামলাটি মূলত সারা দেশব্যাপী কিন্তু আলোচনা সৃষ্টি হয়েছিল, যার কারণেই এই মামলাটি 11 কার্য দিবসের মধ্যেই সম্পূর্ণ করতে পেরেছেন বলে আইনজীবীরা জানিয়েছেন। তো 17 তারিখেই এই মামলার রায় ঘোষণা হবে। রায় ঘোষণার পরেই জানা যাবে যে কার কোন আইনে কে দোষী এবং কত ধারায় কাকে দণ্ডিত করবে, এটা জানা যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মামলাটি মূলত যে 1 মার্চ শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে যে 5 মার্চ দিবাগত রাতে কিন্তু যে বোনের যে শ্বশুর হিটু শেখ তার দ্বারাই তিনি নির্মম পাশবিকতার শিকার হয়। তারপরে তিনি অসুস্থ হয়ে গেলে তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে তাকে ফরিদপুর থেকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। ঢাকাতে নিয়ে যাওয়ার পরেই তিনি সামরিক হাসপাতালে কিছুদিন চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি মারা যান। তারপর থেকেই কিন্তু দেশব্যাপী একটি আলোচনা সৃষ্টি হয়। তারপর থেকেই মাগুরার যে আদালত রয়েছে এই আদালতে তার বিচারিক কার্যক্রম শুরু হয়। সেই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরেই আদালতের যে আজকে যে বিচারিক আদালত রয়েছে সেই আদালতেই তার 17 তারিখে এই মামলার রায় ঘোষণা হবে। তো এই ছিল মাগুরার আদালত চত্বর থেকে সর্বশেষ পরিস্থিতি। মাগুরা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন।